হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সামনেই যেহেতু গণেশ চতুর্থী, এই জন্য তোমাদের সাথে একটা ডেকোরেশনের ভিডিও আমি শেয়ার করলাম। আর যে কোনো পুজোর জন্য ডেকোরেশনটা মাস্ট, যত সুন্দর করে করা যায় তত ভালো লাগে। তো আমি এখানে বিভিন্ন ধরনের ফুল নিয়ে নিয়েছি আর ময়ূরের পালক নিয়েছি। তো অরেঞ্জ কালারের আর ইয়েলো কালারের গাঁদা ফুল নিয়েছি, এগুলো প্লাস্টিকের। তো একটার সাথে একটাকে এভাবে জয়েন্ট করে আমি চেনটাকে লম্বা করেছি। তো কীভাবে কী করছি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আগের দিনের ভিডিওতে তোমরা কিছুটা দেখেছিলে যে কিছুটা ডেকোরেশন করার ছিল, এখন আমি বাদ বাকিটা করে নিচ্ছি। এই দেখো, তো এইভাবে আমি দুটো পর্দা লাগিয়ে দিয়েছি। পর্দা লাগিয়ে আমি ভালো করে সেট করে নিয়েছি। তারপর এই যে গাঁদা ফুলগুলো এখান থেকে ঝুলিয়ে দিচ্ছি, ঝুলিয়ে তারপরে এইভাবে আমি করে নিচ্ছি। তোমাদেরকে পরে ভালো করে দেখালে তোমরা বুঝতে পারবে জিনিসটা আমি কীভাবে এখন কী করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি এবং সুন্দর করে ডেকোরেশনটা করে নিচ্ছে। এই দেখো, তো এবারে আরও কিছুটা ফুল আমি যেহেতু অনেকগুলো চেন রয়েছে, আরও কিছুটা চেন আমি এভাবে নিয়ে নিয়েছি। আর এখন গাঁদা ফুল, এই গাঁদা ফুলগুলো সব জায়গাতেই পাওয়া যায়, তো তোমরা এগুলো কিনে নিতে পারো এবং একবার কিনে নিলে তোমাদের অনেক বছর এগুলো চলে যাবে। তো আমার এগুলো কয়েক বছর যাবতীয় আমি ইউজ করছি এবং এগুলোকে আমি রেগুলার পরিষ্কার করি, কোনো প্রবলেম হয় না। তো একবার ইনভেস্ট করে তোমরা দেখতে পারো যে কোনো প্রবলেম হয় না এবং সুন্দরভাবে তোমরা সাজাতে পারো। এবং বিভিন্ন ধরনের আরও যে প্লাস্টিকের যে ফুলগুলো আছে সেগুলো তোমরা কিনে নিতে পারো। এরকমভাবে দেখো, সমস্তই আজকে রয়েছে প্লাস্টিকের ফুলের ডেকোরেশন। আর পুজোর দিন, যেদিনকে মেন পুজো থাকবে সেদিনকে অবশ্যই আমাদের রিয়েল ফুল আনতে হবে। তো এই দেখো, ডেকোরেশনের জন্য প্লাস্টিকের ফুলই ভালো লাগে। তো এখানে দেখো আরও একটা চেন আমি দিয়ে দিয়েছি, এরকম করে ডেকোরেশনটা করে নিচ্ছে। এই দেখো, মোটামুটি ডেকোরেশনটা হয়ে গেছে উপর দিকে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে একটা আমি পাতা চেন আমি জয়েন্ট করে দিয়েছি দেখো এখানে। তো কীভাবে আমরা কি করব পুরোপুরি এটা আমাদের মাথা থেকে আসে, প্রত্যেকের এটা নিজস্ব কারিকুলাম অ্যাক্টিভিটিস বলা যায়। তো সেরকমভাবে আমি এটা করেছি, দেখো সুন্দর লাগছে খুব। আর এগুলো যেহেতু গ্রিন কালারের পাতা রয়েছে আরও ভালো লাগছে। আর এখানে আমি এই যে আসনটাকে এবারে ডেকোরেশন করব। তো একটা দিক দেখো ডেকোরেশন করা রয়েছে, তো কীভাবে রয়েছে তোমাদেরকে কীভাবে আমি করেছি জিনিসটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেট কাপড় নিয়েছি ইয়েলো কালারের এবং সেটাকে আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এই দেখো কীভাবে করা রয়েছে দেখে নাও। এই দেখো, ভাঁজ করে সেলাই করে আমি যে রডগুলো রয়েছে বা সেগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটা রড নয়, এটা রয়েছে কাঠের। তো এই দেখো, খুব সুন্দরভাবে এটা করা হয়েছে এবং কুচি কুচি রয়েছে, যেহেতু দেখতে খুব ভালো লাগছে। এবারে কীভাবে কাজটা করেছি সেটা এবারে তোমরা দেখে নাও। তোমরা এভাবে কাজ করতে পারো, মানে তোমাদের কাছে যদি মেশিন না থাকে তোমরা হাতে সেলাই করে বিভিন্ন অন্য ধরনের কাপড় দিয়েও তোমরা এই কাজটা করতে পারো। এবারে যার যেরকম ডেকোরেশনের জায়গা থাকে তারা সেভাবে করতে পারে। তো আমার জন্য মনে হলো এটাই আমার বেস্ট। এটার মধ্যে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা যায় এবং যে কোনো দেবদেবীর বিগ্রহকে এর মধ্যে বসালে পরেও ভালো লাগে। তো এই দেখো, আমি এভাবে একটা মানে দুটো করা হয়ে গেছে আর এখন আরেকটা আমি করে নিচ্ছি। এই দেখো, কুচি কুচি দিয়ে অনেকগুলো কুচিও পড়েছে এবং যখন এটাকে পুরো সেট করা হবে তখন দেখবে খুব ভালো লাগছে দেখতে। তো আমি একটা দিক বসিয়ে দিয়েছি, এবারে সাইডের যে পার্টগুলো রয়েছে সেগুলোকে এভাবে বসিয়ে দিচ্ছি। এই দেখো, আর ইয়েলো কালার, রেড কালার, এগুলো ব্লু কালার, এগুলো দিয়ে এই জিনিসটা করা গেলে পরে বেশি ভালো লাগে দেখতে। তো আমার কাছে ইয়েলো কালারটা রয়েছে, আমি ইয়েলো কালারটা দিয়ে করে দিচ্ছি। এই দেখো, এটা আমার মিষ্টি সোনার খাট। তো এবারে তোমরা দেখতে থাকো আবার কীভাবে কী করছি। এই দেখো, এই জিনিসটা করার পর কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এবং উপর থেকে নিচ অবধি যে ডেকোরেশন রয়েছে দারুণ লাগছে। তো এবারে এই কাপড়টা পেতে নেব, মানে রেড কালার যেহেতু গণেশজির খুব পছন্দ, এই জন্য রেড কালারের কম্বিনেশন রেখেছি এবং রেড কালারের একটি কুশন রেখেছি, লাভ কুশন। তো এগুলো সবই হ্যান্ডমেড রয়েছে। আর বিভিন্ন ধরনের জুয়েলারি এবং এরকম ধরনের ডেকোরেশনের জিনিসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বিভিন্ন ধরনের ড্রেস এবং জুয়েলারি সমস্ত তোমরা পেতে পারো। তো আমি এখন ময়ূরের পালক দিয়ে দিচ্ছি। গণেশজির ময়ূরের পালক ভীষণভাবে পছন্দ এবং ময়ূরের পালক দিয়ে ডেকোরেশন করলেও খুব ভালো লাগে দেখতে। এই দেখো, ডেকোরেশন মানে ময়ূরের পালক প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে খুবই অপূর্ব লাগছে। ভিডিওতে কতটা তোমাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু আমার সামনে থেকে খুব ভালো লাগছে। আর এই জায়গার এখনও ডেকোরেশনটা বাকি রয়েছে, তো এই জায়গাটা এখন করতে পারে, নাহলে একটুখানি খালি খালি লাগছে। তো এই যে গ্রিন কালারের যে পাতাটা সেটা একটা তো পিছন দিয়ে দেওয়া রয়েছে। এবারে এই আরও একটা পাতাকে, এটা বেশ লম্বা চেন এবং তোমরাও এই ধরনের জিনিসগুলো কিনে নিও এবং এগুলো অনেক দিন থাকে। এই দেখো, এবারে আমি এটাকে কীভাবে ডেকোরেশন করছি সেটা তোমরা দেখে নাও। সামনের দিকটা পুরো ভরাট করে দিচ্ছি, উপর থেকে নিচ অবধি। দেখো, পুরোটা ভরাট হয়ে গেল এবং দেখতে খুব সুন্দর লাগছে এবং গণেশজি এখানে বসবে। এই দেখো, এভাবে করে দিয়েছি এবং উপর থেকে নিচ অবধি তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম। এবার দেখো, একটা হলুদ রঙের যে চেন রয়েছে সেটাও আমি সামনের দিক দিয়ে দিলাম। যতটা ডেকোরেশন করা যায় ততই ভালো লাগে দেখতে। এবারে কিছু আমার ছোট ছোট আইটেম রয়েছে ডেকোরেশনের, সেগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি খাটটাকে, তাহলে আরও ভালো লাগবে দেখতে। তো বাঁ দিকটা করে নিয়েছি, এখন ডান দিকটা করে দিচ্ছি এইভাবে। এই দেখো, এগুলো বসিয়ে দিচ্ছি। তারপরে আরও একটা সুন্দর জিনিস এখানে সেট করব, এটা করার পর দেখতে খুব ভালো লাগছে। এবারে এই যে দুটো জিনিস রয়েছে এগুলো নেট কাপড় দিয়ে তৈরি করা, তো
এটা আমি এখানে সেলাই করে দেবো। যেহেতু এখানে আঠা দিয়ে লাগালে পরে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি সেলাই করে দিচ্ছি। দেখো সেলাই করার পর দেখতেও খুব সুন্দর লাগবে, পুরো যেন ময়ূর পেখম মেলে রয়েছে সেরকমই লাগছে দেখতে। এই দেখো দুদিকেই আমি করে সেলাই করে দিয়েছি এবং খুব সুন্দর হয়েছে। এবারে গণেশজিকে আমি এখানে বসিয়ে দিচ্ছি আসনে। গণেশজির সাজের ভিডিওটা তোমরা যারা দেখোনি তোমরা তারা দেখে নিও ভিডিওটা। তো এই দেখো গণেশজিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। গণেশজি একদম গণেশ চতুর্থী পুজোর জন্য পুরোপুরি রেডি। পুজোর দিনও ভিডিও আমি করব আশা করছি, সেদিনকেও আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই দেখো পুরো ডেকোরেশন করার পর সামনের দিকটা খুব সুন্দর লাগছে। আমি কিন্তু অন্য কোনো কিছু আর রাখিনি, এটুকুই ডেকোরেশন থাকবে এবং সামনের দিকে আরও কিছুটা কাজ বাকি রয়েছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আশা করছি তোমাদের আজকে এই ভিডিওটা কাজে লাগবে এবং তোমরাও কিছুটা আইডিয়া পাবে কীভাবে তোমরা তোমাদের বাড়িতে গণেশজির পুজো করলে কিংবা যে কোনো পুজো করলে পরে তোমরা এভাবে সাজাতে পারো। তো তোমাদের কাছে যা যা আইটেম থাকবে সেগুলো দিয়ে তোমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারো। এবারে দেখো আমি আরও কিছুটা কাজ করছি। এখানে একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি জল এবং এখানে কিছু ফ্লাওয়ার রয়েছে, এগুলোও রয়েছে। এগুলো দিয়ে আমি সুন্দর করে সাইডের দিকটা আমি ডেকোরেশন করে দিচ্ছি, তাহলে এটার মধ্যে যে কাজটা করা হবে তার জন্য দেখতে ভালো লাগবে। তো এই দেখো এখানে মোটামুটি অনেকটাই বসানো হয়ে গেছে। এবার বাকিটা বসিয়ে নিচ্ছে এইভাবে গ্লু গান দিয়ে। আমি এইভাবে আঠাটা ইউজ করে এভাবে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো মোটামুটি দেখো বসানো হয়ে গেছে এবং পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই দেখো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দুটো গোলাপ ফুল রয়েছে, লাল গোলাপ দিলে বেশি ভালো লাগে এবং লাল গোলাপ পাপড়িগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এখানে কিছু আমি মোম দিয়ে দিচ্ছি এবং এই মোমগুলো যখন এর মধ্যে জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এবং ডেকোরেশনের পুরো কাজ এখন আমার কমপ্লিট হয়নি, আমার লাইটগুলো এখনও অবধি লাগানো হয়নি, সেগুলো যখন বসাবো তখন আরও বেশি সুন্দর লাগবে। আর গণেশজির যেহেতু পছন্দ লাড্ডু মোদক, তো মোদক তো এখন দোকানে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি লাড্ডু দিয়ে আজকে কাজ চালাচ্ছি। লাড্ডু আর সন্দেশ এখানে দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি। আর গণেশজির ভোগের উপর তুলসী পাতা দিতে হয় কিংবা বেলপাতা দিলেও চলে, আমার কাছে তুলসী পাতা এই মুহূর্তে নেই, আমি তুলসী পাতা দিতে পারলাম না। তো আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবারে যে মোমগুলো দিয়ে আমি ডেকোরেশনটা করেছিলাম এভাবে দেখো আমি মোমগুলো জ্বালিয়ে নিচ্ছি। তোমরা এরকম ধরনের ছোট ছোট কাজ তোমরা করতে পারো, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এবং পুরোটা তোমরা দেখে নাও মোমের ডেকোরেশন থেকে সামনের দিকটা, এই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবছর গণেশ চতুর্থী পুজো 6ই সেপ্টেম্বর থেকে শুরু করে 7ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং 7ই সেপ্টেম্বর দিনটা আমি পালন করব। তো তোমরা কবে পুজো করবে তোমরা জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। এই দেখো আমি জল আর ভোগটা আমি এখানে রেডি করে দিলাম। গণেশজিকে বলছি গণেশজি তুমি খেয়ে নাও। আর যেহেতু সাজগোজ করিয়েছি অবশ্যই ভোগটা আমার নিবেদন করা দরকার, তাই আমি করে দিয়েছি। আর সামনে থেকে তোমরা দেখে নাও কেমন লাগলো আজকে এই ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে তোমাদের যদি কোনো রকম উপকারে আসে তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।